আজকে আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়ে দেখাবো। চালটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি একটা হাঁড়িতে। চালটা ফুটবে, এর মধ্যে একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এটা বেটে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ফুলকপিটা ভেজে নিচ্ছি প্রথমে। অনেক কিছু সবজি দিচ্ছি, কারণ শীতকালে যেসব সবজিগুলো বেশি খাওয়া হয় সেসব সবজি দিয়ে অল্প অল্প করে বানানো হচ্ছে। দিয়ে দিয়েছি গাজর, দিয়ে দেবো এর উপরে আলু। একে একে সব সবজিগুলো ভেজে নিতে হবে একটা একটা করে দিয়ে। দেখুন যে ভাতটা বসিয়েছিলাম, ওই ভাতটা ফুটে গেছে। হাতে হলুদ দিইনি এই ফেনাটা ফেলে দেওয়ার জন্য, কারণ এটা ময়লা ডাল চাল দিয়ে যেটা ব্যবহার। এর মধ্যে পেঁয়াজ কলি আছে, সিম আছে, বিনস আছে। এটা রাখা একা একা ওই সবজিগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে অল্প নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। আমি তেলে ভাজছি, আপনারা চাইলে ঘিও ভেজে নিতে পারেন, ঘিয়ে ভাজলে আরো ভালো হবে। এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি কুমড়ো দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে উপর থেকে মটরশুঁটি দিয়ে দিলাম। এগুলো কিন্তু এমন ভাবে ভাজতে হবে যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায় এর মধ্যে। ভাতটা দেখুন আমার অনেকটা হয়ে এসছে। ভাতের ফেনাটা যা ছিল সব ফেলে দিয়েছি। একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, একদিকে কিন্তু আমি সবজি ভাজছি। বাঁধাকপিটা দিয়েও ভাজা হয়ে গেছে। এবার ভাতের মধ্যে আমি হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যে মশলাটা বেটে রেখেছিলাম আদা বাটা, রসুন বলছি সরি, আদা লঙ্কা টমেটো, ওটাও আমি দিয়ে দিলাম। দিয়ে যে সবজিগুলো ভেজে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ফলো করে দেবেন। এই খিচুড়িতে দেওয়ার জন্য একটা আমি মশলা বানাচ্ছি, যে মশলাটা গরম মশলা আছে, তেজপাতা আর মৌরি, এটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে কিন্তু আলাদা স্বাদ আসে। এটা অল্প পরিমাণে কিন্তু চিনিও দেওয়া হয়েছে এর মধ্যে। ঘি দিয়ে দিলাম কড়াইতে, অল্প পরিমাণে ঘি দিয়েছি। উপর থেকে দিয়ে দিয়েছি হিং, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। উপর থেকে দিয়ে দিচ্ছি এটা। আমি কিন্তু আগে দিয়ে দিয়েছি ঘি আরো বেশি করে।